আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি দেখাবো খুবই ঝটপট হেলদি ভেজিটেবল পোলাও রান্না করার রেসিপি। তো এই জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম অ্যান্ড প্যানে দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং অ্যান্ড এলাচ। আর আজকে রান্নাটা আমি ঘি দিয়ে করছি, চাইলে আপনারা অয়েল দিয়েও করতে পারেন। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিছুটা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুন কিছুটা ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে। এবার ভেজিটেবলের জন্য দিয়ে দিচ্ছি গাজর, ব্রোকলি অ্যান্ড ফুলকপি। আর ভেজিটেবল যার যার পছন্দ অনুযায়ী যে যেটা ভেজিটেবল পছন্দ করেন সেটাই দিতে পারেন, তবে এখানে আমি আরও কিছু ভেজিটেবল অ্যাড করব। এবার এই গাজর, ফুলকপি অ্যান্ড ব্রোকলি ঘিয়ের মধ্যে এবং মশলার মধ্যে কিছুটা ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি আরও অ্যাড করব মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ফ্রোজেন পেয়েছি, দ্যাটস ওয়াই আমি ফ্রোজেনটা অ্যাড করব। এবার দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি আবারও এই ভেজিটেবলগুলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজিটেবলের মধ্যে যেহেতু কাঁচা গন্ধ থাকে, তো এইভাবে কিছুটা ভেজে নিতে হবে। এবার আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিলাম। এবার আবারও ভেজে নিচ্ছি। ভেজিটেবলগুলো অবশ্যই বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে এবং ভাজার সময় আমি কিছুটা ঢাকা দিয়ে নিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট এভাবে ঢাকা দিয়ে ভেজে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি ভেজিটেবলগুলো থেকে যে কাঁচা গন্ধটা ছিল সেই কাঁচা গন্ধটা এই সময় চলে যাবে। এবার ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। আমার এখানে অলওয়েজ বাসমতি চালটাই থাকে, আর পোলার চালটা যেটা আসে বাংলাদেশ থেকে সেই চালটা খুব বেশি একটা ভালো হয় না, দ্যাটস ওয়াই আমি বাসমতি চালটা দিই রান্না করছি। আর এটা নর্মালি এখানে নর্মাল যে ভাত খাওয়া হয় রেগুলার, সেই ভাতের চালটাই। সো এবার আমি এই চাল সহ ভেজিটেবলগুলো আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব এবং চালগুলো বেশ ভালো মতো করে ভেজে নিলে রান্নার সময় কিন্তু চালটা ভেঙে যাবে না। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম গরম পানি, আর গরম পানিটা রেশিও হবে চাল যেটুকু ঠিক তার 1.5 গুণ। এবার আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এবং এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এখানে দুধটা না দিলেও চলবে, তবে পোলাওয়ের মধ্যে দুধটা দিলে কালারটা বেশ সুন্দর হয় এবং খেতে কিছুটা মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগে। সো এবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। তো আমি এভাবে কিছুক্ষণ হাই আঁচে রান্না করলাম। রান্না করার পরে এবার ঢাকনা খুলে আলতো করে নেড়ে নিচ্ছি। ম্যাক্সিমাম হয়ে গেছে, 10% বাকি আছে। এই 10%টা দমে রাখতে হবে। তো আমি নাড়াচাড়া দিয়ে উপরে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অ্যান্ড ঢাকা দিয়ে দমে রেখে দিচ্ছি আরও ঠিক 10 থেকে 12 মিনিট। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পরে। ভেজিটেবল পোলাওটা একেবারে রেডি হয়ে গেছে। এই পোলাওটা চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় অ্যান্ড যে কোনো সময় খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। তার চেয়ে বড় কথা হচ্ছে হেলদি। একসঙ্গে বাচ্চাদের এবং বড়রা সবাই সব ভেজিটেবলও পাচ্ছে অ্যান্ড পোলাও খাওয়া হচ্ছে। সো বড় কথা হচ্ছে সব কিছু একসাথে খেতে পারলেই হলো অ্যান্ড খাবারের টাইমটা যতটা কমানো যায় সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সো এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।